গ্রাম পঞ্চায়েতের ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেল। তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন। বয়স, বেতন, যোগ্যতা, মাধ্যমিক পাস করছো, অষ্টম শ্রেণী পাস এবং তুমি উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ 8 পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করেছে। 2024-2025 নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত কর্মীদের ভ্যাকান্সি, যেখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা আবেদন করতে পারছো। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। যেখানে প্রত্যেকটি জেলা থেকে আবেদন শুরু হয়ে গেছে। রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারছো। তোমরা এখানে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, তাহলে তোমরা যোগ্য। যেখানে তোমাদের ওবিসি হয়ে থাকলে 18 থেকে 43-এর মধ্যে বয়স হতে হবে। ওবিসি বি থেকে হয়ে থাকলে তোমাদের 18 থেকে 43। যারা তোমরা SC ST প্রার্থী তোমাদের হয়ে থাকলে 1845। তোমরা প্রত্যেকেই ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করছি। টোটাল তোমাদের 19খানা পদে নিয়োগ করেছে, 19 ধরনের পদ রয়েছে। সম্পূর্ণ আলোচনা করবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণই দেখবে। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বাটার ফর সেডমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম, ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করবো অফিসিয়াল নোটিফিকেশন, সেটি তোমাদের রিগার্ডিং এই ভিডিওতে আলোচনা করবো। গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগ শুরু হলো 2024-এ, যেখানে নিজের এলাকায় পঞ্চায়েতের জব পোস্টিং পেয়ে যাবে। অষ্টম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, তুমি পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে তুমি পাস করতে পারো। নিজের এলাকার পঞ্চায়েতে তুমি জব পোস্টিং পাচ্ছ, নিজের এলাকার পঞ্চায়েতে। বিস্তারিত তথ্য A to Z তোমরা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করবো। রাজ্যের 23 জেলা থেকে আবেদন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের কিছুদিনের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই, অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল চালু করা হয়েছে তোমরা 2024 সেশনের গ্রাম পঞ্চায়েতের। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট দেখে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকটি তোমাদের ডিটেলসে আলোচনা করছি। তোমরা কোন পদে যোগ্য হবে সে পদে তোমরা আবেদন করতে পারো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো খুব দ্রুত তোমাদের যখনই গ্রাম পঞ্চায়েতের সম্পর্কে কোনো ভিডিও আসবে তোমরা সম্পূর্ণ আলোচনা করব। গ্রাম পঞ্চায়েতে তোমাদের প্রত্যেকটি একবারই নিয়োগ করা হবে 6652টি শূন্য পদে, টোটাল শূন্য পদ সম্পূর্ণ আলোচনা করছি। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে তোমরা প্রত্যেকটি নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি নোটিফিকেশন মধ্যে উল্লেখ করা রয়েছে। এখান থেকে প্রত্যেকটি নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। টোটাল তোমাদের 19খানা পদে নিয়োগ করেছে, তোমরা দেখতে পেয়ে যাবে। স্কেল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ 19টি পদে নিয়োগ করেছে। টোটাল এটা 19টি শূন্য পদ। যেহেতু এবার 2024 সেশনের নিয়োগটি বিজ্ঞপ্তি পাবলিশ করছে, 2024-এ 19টি শূন্য পদে নিয়োগ করেছে। 19খানা পদ, 19খানা পদ। টোটাল যেটা তোমাদের ভ্যাকান্সি থাকছে না, 6652টি ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে, যেখানে মেল ফিমেল প্রত্যেক উভয়ের ভ্যাকান্সি থাকছে। নিজের গ্রাম পঞ্চায়েতে নিজের এলাকায় তুমি সরকারি চাকরি পাচ্ছ, হাতছাড়া করা কিন্তু উচিত নয়। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। সিলেবাস সম্পর্কে, বয়স, বেতন, যোগ্যতা A to Z এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথম যে পদটি দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ পদ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যখনই তুমি ক্লিক করবে এখানে তো নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে। তারপরে দেখবো তোমাদের গ্রাম পঞ্চায়েত। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পদ আলোচনা করছে। দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ। এই নোটিফিকেশন তোমরা কীভাবে ডাউনলোড করবে, ভিডিওর নিচে দেখবে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়েছো। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিস সেন্ড করবো। আর যদি তোমরা যদি চাও তো এই নোটিফিকেশন তোমরা দেখতে, তাহলে তোমরা ভিডিও নিচে ক্লিক করবে, তাহলে এখানে পরপর তোমার খুলে আসবে। যখন তুমি এই অপশনটি ক্লিক করবে, এখানে যখনই তুমি ক্লিক করবে তোমাদের কিন্তু নতুন একটা ইন্টারফেস হবে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ডাউনলোড বলে দেখতে পাচ্ছ, তোমরা এখানে তোমার ডাউনলোড বলে একটা ইন্টারফেস হবে। এখান থেকে তোমাদের নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। আসল প্রত্যেকটি তথ্য ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা আছে। টোটাল যদি তোমাদের 19টা পদ, সেই 19টা পদ সম্পর্কে আলোচনা করছি। আমরা এক এক করে বলে যাচ্ছি, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথম যে পদটি দেখবো সেটা হলো তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি। যেখানে 2 নম্বর পদ দেখছো গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ, নির্মাণ সহায়িকা অফ গ্রাম পঞ্চায়েত, যেখানে সহায়িকা অফ গ্রাম পঞ্চায়েত এই ধরনের পদে নিয়োগ করা আছে। তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। যেখানে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, যেখানে অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি, যেখানে ব্লক ইনফরমেশন অফিসার অফ পঞ্চায়েত সমিতি এই ধরনের পদ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নিয়োগ করেছে ক্লার্ক অফ টাইপিস্ট, যেখানে পঞ্চায়েত সমিতি থেকে নিয়োগ করেছে। ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, যেখানে পঞ্চায়েত সমিতি পিয়ন এবং তোমাদের পঞ্চায়েত সমিতি থেকে নিয়োগ করেছে। যেখানে তোমাদের এই সমস্ত ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। তারপরে যে তোমরা পদ দেখতে পাচ্ছ অ্যাডিশনাল অ্যাকাউন্টিস্ট জেলা পরিষদে নিয়োগ করাছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ
এই তোমরা সমস্ত পদ দেখতে পাচ্ছ, যেখানে তোমার ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 13 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, যেখানে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট তোমাদের জেলা পরিষদ তোমরা নিয়োগ করেছে, যেটা গ্রুপ ডি জেলা পরিষদের ভ্যাকান্সি পড়বে। লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদের ভ্যাকান্সি, যেখানে টোটাল ভ্যাকান্সি তোমাদের স্টেনোগ্রাফার তোমাদের জেলা পরিষদ, যেখানে সিস্টেম ম্যানেজার যেখানে জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ। এই 19টি পদ তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম। এখান থেকে তোমার নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে তুমি কোন পদে আবেদন করবে। এখানে সমস্ত পদে তোমাদের আবেদন করা যাবে না, প্রত্যেকের বোঝা গেছে। মিনিমাম তোমরা 2 থেকে 3টা পদে আবেদন করতে পারবে। এখানে যখন তোমাদের এখনও কোনো অফিসিয়ালিভাবে ডাউনলোড করেনি, তোমাদের অ্যাপ্লাইয়ের প্রসেস কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইয়ের প্রসেস তোমাদের সম্পূর্ণ আলোচনা করব। এই কিছুদিনের মধ্যে তোমরা অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসল প্রত্যেকের বোঝা গেছে। আমরা অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো। তুমি যে পোস্টে আবেদন করবে সে পোস্টে আবেদন করতে হবে। মিনিমাম তোমরা 2টা পোস্টে আবেদন করতে হবে। যে কোনো তুমি 2টা পোস্টের ক্ষেত্রে তুমি এলিজিবল হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 8 পাস শিক্ষাগত যোগ্যতা যদি থাকে। এটা হলো নতুন অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল তোমাদের লঞ্চ করছে, যে খুব দ্রুত রিক্রুটমেন্ট করাবে। 2024-এ ফার্স্ট রিক্রুটমেন্ট হবে। আর এখানে তোমাদের কীভাবে সিলেকশন প্রসেস রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে প্রথমে আমরা গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করছি। এখান থেকে ডাউনলোড করে তোমরা ডাউনলোড করে যাবে। ডাউনলোড করার পর দেখে দিচ্ছি কীভাবে রিক্রুটমেন্ট করাছে। প্রত্যেকটি তোমাদের ধরে দেখাবো না, যে 19টি ভিডিওটি অনেক বড় লং হয়ে যাবে। তোমাদের 2টি আমি ধরে দেখা দিচ্ছি। তুমি যে দেখে যদি এলিজিবল তাহলে আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেটা আমরা ডাউনলোড করলাম। তোমাদের বলছি প্রথমেই যে তোমরা গ্রাম পঞ্চায়েত কর্মীদের বিজ্ঞপ্তি তোমাদের ডাউনলোড করলাম। যেখানে এলিজিবিলিটি তোমাদের কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। তুমি ইন্ডিয়ান সিটিজেন যে হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে, ভারতের নাগরিক হলে। আর এখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। 8 পাস 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে অনেকজনের প্রশ্ন রয়েছে যে 8 পাস শিক্ষাগত যোগ্যতা, তো 8 পাসের সার্টিফিকেট আমাদের কাছে নাই, তাহলে তুমি আমি কি মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমরা আবেদন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তোমাদের মাধ্যমিক পাশে তোমার সার্টিফিকেট থাকে, তা তুমি আবেদন করতে পারছো। আসলে ক্লিয়ার হয়েছে। যেহেতু 8 স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট অনেকজনের হারিয়ে যায় অথবা থাকে না, তার জন্য তোমাদের কিন্তু মাস্ট দেখতে পাচ্ছ, মাস্ট পাস তোমরা দেখছো 8 স্ট্যান্ডার্ড যদি থাকে তাহলে দিবে, না সেকেন্ডারি তোমাদের দিতে হবে। দেখতে পাচ্ছ তো প্রতিটি তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। একবার নোটিশগুলো তোমরা ডাউনলোড করে বা চেক আউট করতে পারো। এখানে যেটা এজ লিমিট চাওয়া হয়েছে না, এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ, তোমাদের বয়স যেটা ক্যালকুলেট করা হবে না, 01/01/2024 অনুযায়ী বয়স করা হবে। 01/01/2024 অনুযায়ী বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ যারা ইডাব্লিউএস বা ইউআর প্রার্থী তোমরা দেখতে পাচ্ছ, ইডাব্লিউএস 18 থেকে 40, ওবিসি এ 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, এ শিডিউল কাস্ট মানে এসসি প্রার্থী 18 থেকে 45, যারা শিডিউল ট্রাইব প্রার্থী 18 থেকে তোমাদের 43 বয়স। আর যারা ইউআর প্রার্থী দেখতে পাচ্ছ, ইউআর প্রার্থী তাদের 18 থেকে 40। এইভাবে তোমাদের বয়স ধরা হচ্ছে, বয়স গণনা করা হচ্ছে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। এখানে স্যালারি লেভেল দেখতে পাচ্ছ, লেভেল 1 এর স্যালারি থাকছে, যেখানে প্রথমত তোমরা 17,000 পাবে, তারপর তোমার 43,600 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। একটা ভালো মানের স্যালারি, নিজের এলাকার গ্রাম পঞ্চায়েতে জব পোস্টিং পাচ্ছ। যারা গ্রাম পঞ্চায়েত চাকরি করে তোমরা লাখ টাকা ইনকাম করে নেয়, তোমরা প্রত্যেকেই জানো। যেখানে তোমাদের সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, এখানে সিলেবাস টোটাল তোমাদের কত মার্কের মধ্যে নিয়োগ করাচ্ছে। এখানে তোমাদের টোটাল দেখবে তোমাদের সিলেবাসটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে মোট তোমার 43-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, মোট তোমাদের 43-এর মধ্যে পরীক্ষা হবে। আর তুমি এখানে এক্সাম সময় পাবে, তোমরা কিন্তু বেশি সময় পাচ্ছ না, 1 ঘন্টা তোমাদের এক্সাম সময় দেওয়া হচ্ছে, 1 ঘন্টা এক্সাম সময় পাবে। যেখানে এখানে কাট অফ মার্ক কি যাবে সেটা উল্লেখ করেনি। নেগেটিভ মার্ক কত, যে 4টা প্রশ্ন ভুল করে তোমাদের 1 নম্বর কাটে, সেটা তোমাদের নেগেটিভ মার্ক এখনও কোনো কিছু উল্লেখ করেনি। তোমাদের সিলেবাস উল্লেখ করছে, যেখানে তোমার সময় উল্লেখ করা রয়েছে। দেখে দিচ্ছি এখানে এমসিকিউ টাইপের সিলেবাস হবে, তোমরা দেখতে পাচ্ছ। যেখানে ওএমআর বেসড এক্সাম হবে। ইংলিশ থেকে থাকবে তোমাদের 10 নাম্বার, যেখানে ইংলিশ থেকে 10। যেখানে তোমাদের মাধ্যমিক তোমাদের 8 স্ট্যান্ডার্ড, তুমি যে 8 পাস করছো, 8ম শ্রেণী পাস করছো, তার প্রশ্ন লেভেলের ভিত্তিক থাকবে। 8 স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে, যেখানে ইংলিশ থেকে তোমাদের প্রশ্নপত্র তুলে দেওয়া হবে। আর বাংলা থেকে থাকবে তোমাদের 13 নাম্বার। আর তোমাদের 8 স্ট্যান্ডার্ড থাকবে অ্যারিথমেটিক 10 নাম্বার, যেখানে 8 স্ট্যান্ডার্ড। জিকে থাকবে তোমাদের 10 নাম্বার, যেখানে 8 স্ট্যান্ডার্ড। যত সব প্রশ্ন হবে সব কিন্তু 8 স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে। যত সব প্রশ্ন হবে সব 8 স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে। যা দীর্ঘদিনের অপেক্ষা হচ্ছে, প্রত্যেকে আবেদন করতে পারো। যেহেতু ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ তোমাদের টোটাল 15 নাম্বার। এই দেখতে পাচ্ছ তোমাদের এখানে 43 আর তোমাদের 15। এই টোটাল যোগের উপর 2টার উপর ভিত্তি করে ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে। তারপর এটা হলো একটা 1 নম্বর অফিসিয়াল নোটিফিকেশন। তারপর 2 নম্বর অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকটা নোটিফিকেশন ডাউনলোড করে চেক আউট করতে পারো। আমি একটা নোটিফিকেশন তোমাদের ডাউনলোড করে
একবার দেখা দিচ্ছি, যেখানে দেখবো তোমাদের সেক্রেটারি অফ পঞ্চায়েতের রিক্রুটমেন্ট, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েতে এই পদে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সম্পূর্ণ তোমাদের দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে। এখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তোমাদের দেখে দিচ্ছি সম্পূর্ণ কিছু, তোমরা একবার চাইলে এখান থেকে চেক আউট করতে পারো। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে। এটি হলো আরেকটি অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। তোমাদের প্রত্যেকটি নোটিফিকেশন ডাউনলোড করা সম্ভব হবে না, যেহেতু ভিডিওটি বানালে সম্পূর্ণ বড় তোমাদের অনেক বড় হয়ে যাবে। আমরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিশগুলো সম্পূর্ণ আমরা টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখানে তোমরা চেক আউট করে নেবে। আসলে প্রত্যেক রোজে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট তোমাদের করাচ্ছে, দেখতে পাচ্ছ 2024 এবং 25 সেশনের রিক্রুটমেন্ট হবে, যেখানে সেক্রেটারির ভ্যাকান্সি, গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি। এখানে এলিজিবিলিটি কী রয়েছে, ক্যাটাগরি কী রয়েছে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেখে নেবো। তুমি ইন্ডিয়ান সিটিজেন তাহলে তোমরা আবেদন করতে পারছো, এখানে ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা কিন্তু আবেদনের যোগ্য এখানে উল্লেখ করা রয়েছে। এবং তোমাদের 2 নম্বর রয়েছে তোমাদের হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তারপর তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। মাস্ট হ্যাভ তোমাদের হায়ার সেকেন্ডারি, যদি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট না থাকে, হারিয়ে যায় কারো, তাহলে তুমি ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবে। আর এখানে অবশ্যই তোমাদের আমি বারবার করে রিকোয়েস্ট করছিলাম, তোমরা যারা কম্পিউটার সার্টিফিকেট বানাওনি এখন বড় ভুল করবে। আসলে প্রত্যেক রোজে তোমাদের আমি বারবার করে রিকোয়েস্ট করছি যে তোমাদের অবশ্যই 6 মাসের যেটা তোমাদের কম্পিউটার সার্টিফিকেট হয় সেটি বানিয়ে রাখবে। তো যত সমস্ত ভবিষ্যতে ভ্যাকান্সি আসবে সরকারি চাকরির, তুমি খুব দ্রুত তোমাকে সরকারি চাকরি পেতে সাহায্য করবে। এখানে দেখতে পাচ্ছ 6 মাসে তোমাদের কিন্তু পার্সোনাল কম্পিউটার তোমাদের সার্টিফিকেট লাগবে। তোমার সার্টিফিকেট অবশ্যই তোমাদের ট্রেনিং থাকতে হবে এবং পরবর্তী তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন ও ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কিন্তু শো করাতে হবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে এজ লিমিট তোমাদের কীভাবে ক্যালকুলেট করা হবে, 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে, যেখানে একটা ভালো মানের স্যালারি পাবে, যেখানে তোমাদের বয়স 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। তোমাদের ইডাব্লিউসি 18 থেকে তোমাদের 40, ওবিসি এ থাকলে 18 থেকে 43, ওবিসি বি তাদেরকে 18 থেকে 43, শিডিউল কাস্ট এসসি প্রার্থী 18 থেকে 45, শিডিউল ট্রাইব প্রার্থী 18 থেকে তোমাদের 45, ইউআর প্রার্থী 18 থেকে 40, যেখানে তোমাদের স্যালারির মান লেভেল 6 স্যালারি থাকছে 22,700 থেকে 58,500 টাকা তোমরা স্যালারি পাচ্ছ। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এত হায়ার লেভেল স্যালারি তোমাদের থাকছে, যেখানে নিজের এলাকায় জব পোস্টিং পেয়ে যাবে। এখানে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের তোমাদের সিলেবাস হবে, প্রত্যেকটি সিলেবাস কিন্তু আলাদা টাইপের সিলেবাস থাকছে, এটুকু কিন্তু মাথায় রাখবে। সিলেবাসগুলো প্রত্যেকটি আলাদা টাইপের সিলেবাস থাকবে, যেখানে তোমরা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, ওইমার বেস্ট এক্সাম হবে, 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। যেখানে ইংলিশ থাকবে তোমাদের 25 নাম্বার, যেখানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা করছো মাধ্যমিক পাস সেই স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে, যেখানে বাংলা থাকবে 25, যেখানে অ্যারিথমেটিক থাকবে 25, যেখানে জিকে তোমাদের কিন্তু থাকছে, জিকে থাকছে এমপ্লয়মেন্ট, তোমাদের রুলস লাইফ, তোমাদের ডেভেলপমেন্ট যেখানে থাকছে 10 নাম্বার। এই সাবজেক্টটি তোমাদের টোটাল থাকছে, এখানে টোটাল যেটা ক্যালকুলেট করে দেখবে, টোটাল যেটা ক্যালকুলেট করে তোমাদের আসবে সেটি তোমাদের টোটাল 85 মার্কের আসবে। তো 85 মার্কে তোমাদের এক্সাম হবে, যেখানে 15 নাম্বারের ইন্টারভিউ। টোটাল তোমাদের এইভাবে সিলেবাসগুলো ক্যালকুলেট করা হচ্ছে, তোমরা একবার চাইলে চেক আউট করতে পারো। আর তোমাদের সম্পূর্ণ যদি নোটিশগুলো ডাউনলোড করা সম্ভব হচ্ছে না, আমি টোটাল নোটিফিকেশন ডাউনলোড করে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। নিজের এলাকায় গ্রাম পঞ্চায়েতে জব পোস্টিং পাচ্ছ, দেখতে পাচ্ছ। আসর প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের উল্লেখ করা আছে কত তোমাদের বয়স কীভাবে ক্যালকুলেট করা, দেখছো ফার্স্ট ডে জানুয়ারি মাস ডে তোমাদের 2024, দেখছো 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে, এখানে অনলি উল্লেখ করা আছে। আসর প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এগুলো আমরা কিন্তু ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।